কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ মাহাদি আবার চলে আসলাম আজকে আমরা যেটা করব, রিডিং মডিউলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টাস্ক আছে, যেটা নিয়ে অনেক স্টুডেন্ট প্রচুর স্ট্রাগল করে, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। সেইটার সম্পর্কে আজকে জানবো। খুব শর্টকাট একটি ক্লাস নেব, এই শর্টকাট ক্লাসে সব কিছু জানানোর চেষ্টা করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টাস্ক, আর এটা সবসময় আসে আপনার আইএলটিএস রিডিং মডিউল, সবসময় থাকবে এবং প্রথম প্যাসেজে এটা থাকে। এখন আমরা জানার চেষ্টা করবো সে ট্রু ফলস নট গিভেন এই জিনিসটা কী বোঝায়। আমরা কাজ করি, আমরা সফটওয়্যারে চলে যাই, এই মক টেস্ট সফটওয়্যারে চলে যাই, মক টেস্ট এডনেস্ট স্পেস মক টেস্ট সফটওয়্যার, এটাতে আমরা মক টেস্ট দেবো। এখানে আমার দুইটা এডনেট ফাইল মক টেস্টের জন্য ডাউনলোড করা আছে। আমি যদি প্রথমটা ওপেন করি, এখানে এখানে যদি আমি ওপেন করে দেখেন, এখানে ট্রু ফলস নট গিভেন আছে। তো ট্রু ফলস নট গিভেন আমরা যদি এই যে ডান দিকের যে অংশটা আছে সেটাকে টাস্ক বলা হয়, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন, এই এক একটা যেটি এগুলো আছে এগুলো তো এক একটা কোয়েশ্চেন, তাই না? এই কোয়েশ্চেনগুলোকে সাধারণত বলা হয়ে থাকে স্টেটমেন্ট, এগুলোকে স্টেটমেন্ট বলা হয়ে থাকে। আর বাম পাশে যেটা আছে, এই যে এগুলো বাম পাশে যে প্যাসেজ যেটা আছে, এটাকে আমরা টেক্সট বলি। এখন আমি এটা ক্লোজ করি, হ্যাঁ, আমরা কি বললাম, আমি আগে আবার বলি, এটা হচ্ছে স্টেটমেন্ট, কোয়েশ্চেনগুলো হচ্ছে এই স্টেটমেন্ট, আর প্যাসেজটাকে আমরা প্যাসেজও বলতে পারি বা টেক্সট যেটা ইচ্ছা সেটাও বলতে পারি। তো ট্রু ফলসের ক্ষেত্রে এখন যদি ট্রু সম্পর্কে বলি, যেমন ট্রু ট্রু জিনিসটা কি হবে, ট্রুতে আপনার যে স্টেটমেন্ট যেটা আছে, স্টেটমেন্টটা যেটা আছে সেটা আমরা মিলিয়ে দেখবো কিসের সাথে, প্যাসেজের সাথে, প্যাসেজের টেক্সটের সাথে মিলিয়ে দেখবো যে স্টেটমেন্টটা আছে সেটা আসলে প্যাসেজের সাথে মিলে কিনা। যদি 100% মিলে, ইন দ্যাট কেস সেটা হচ্ছে কি আপনার ট্রু হবে, অর্থাৎ স্টেটমেন্ট প্যাসেজের সাথে মিলতে হবে, প্যাসেজের টেক্সটের সাথে মিলতে হবে, তো সেটা তাহলে কি হবে, ট্রু হবে। তাহলে ফলস জিনিসটা কি, আমরা যদি এখন ফলস নিয়ে বলি, ফলস হচ্ছে গিয়ে এই যে স্টেটমেন্ট যেটা দেখছি, স্টেটমেন্ট আসলে প্যাসেজের সাথে কন্ট্রাডিক্ট হবে, কন্ট্রাডিক্ট করবে, অর্থাৎ এই যে স্টেটমেন্ট যেটা দিলাম এখানে বলা আছে এইটা আসলে প্যাসেজে নাই, প্যাসেজে কি কন্ট্রাডিক্ট ভাবে আছে আর কি, মানে স্টেটমেন্ট যেটা আছে সেটা আসলে প্যাসেজে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশনের উল্টাটা আছে বা ভুলটা আছে, বুঝতে পারলাম? তো স্টেটমেন্ট কি হবে, প্যাসেজের ইনফরমেশনে কন্ট্রাডিক্ট হবে। তো এটা হচ্ছে আপনার ফলস। আর নট গিভেন জিনিসটা কি, নট গিভেনটা খুবই ইম্পর্টেন্ট। নট গিভেন, এই নট গিভেন না পোলাপান সবচেয়ে বেশি ঝামেলা করে, পোলাপান আসলে বুঝতে পারে না নট গিভেন হবে নাকি এটা ফলস হবে। তো নট গিভেনটা আগে বোঝার চেষ্টা করি। নট গিভেনটা হচ্ছে, ধরেন যে স্টেটমেন্টটা দিয়েছে, ট্রু কখন হয়, ট্রু হয় যখন স্টেটমেন্টটা 100% ম্যাচ করে হচ্ছে কিসের সাথে, আপনার ইসের সাথে, আপনার টেক্সটের সাথে 100% ম্যাচ করতে হবে। ফলস কি হয়, কন্ট্রাডিক্ট করে আপনার টেক্সটের সাথে, হচ্ছে টেক্সটে বলা আছে এক কথা আর এটার উল্টাটা বলছে হচ্ছে কিসে, বা ভুল বলছে, মিথ্যা বলছে কিসে, আপনার ইসে, আপনার স্টেটমেন্টে। আর নট গিভেন হচ্ছে গিয়ে আপনার যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা আসলে পুরোপুরি মিলছে না টেক্সটের সাথে, ইনফরমেশন যেটা দেওয়া আছে, মানে স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেটা আসলে টেক্সটে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনের সাথে যখন 100% মিলছে না বা আংশিক মিলে, 100% মিলছে না বা আংশিক মিলে, অথবা যে স্টেটমেন্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে কি আপনার এই প্যাসেজের টেক্সটে উল্লেখ নাই, ইন দ্যাট কেস সেটা হবে কি নট গিভেন। তো আমরা এখন যেটা করব হচ্ছে গিয়ে, এখন যেটা করব আমরা ইসে যাব, এক্সামে মক টেস্টে চলে যাব, মক টেস্টে চলে গিয়ে বোঝার চেষ্টা করব যে আসলে পরীক্ষা মানে এটা দিয়ে অ্যান্সার সলভ করে, কোয়েশ্চেন সলভ করে আমরা, কোয়েশ্চেন সলভ করে, অ্যান্সার তো সলভ করে না, কোয়েশ্চেন সলভ করে আমরা বোঝার চেষ্টা করব আসলে ট্রু ফলস নট গিভেনটা আসলে কীভাবে করতে হয়। আমি এটা কেটে দিই, হ্যাঁ কেটে দেই। তো কেটে দিয়ে এখন যদি আমি এখানে চলে যাই, এটা হচ্ছে আপনার এটা টেস্টটা হচ্ছে আপনার ক্যামব্রিজ 19-এর একাডেমিক রিডিং টেস্ট 1। তো আমরা কি করব, সবসময় ক্যামব্রিজের যে টেস্টগুলো আছে সেগুলো নেব, সেগুলো ফলো করবো। আমরা যে এডনেট ফাইলের যে রিপোজিটরি যেটা আছে সেখানে বিভিন্ন ধরনের ফাইল পেতে পারি, আমরা সেখান থেকে এডনেটের যে ক্যামব্রিজের যেই ফাইলগুলো আছে সেইগুলি আমরা ফলো করবো, এবং সেইগুলি আপনি দেখবেন রিয়েল এক্সামে আসবে, মানে রিয়েল এক্সামে সেই স্ট্যান্ডার্ডে আসবে, ক্যামব্রিজের এই প্র্যাকটিস কোয়েশ্চেনগুলো আসবে না, রিয়েল
কি হবে, আপনার এটার স্ট্যান্ডার্ড যেটা আছে ঠিক একই স্ট্যান্ডার্ডে সেখানে আপনার রিয়েল এক্সামে আসবে। আচ্ছা, এখন আমরা যদি ট্রু ফলসে যাই, এটা হচ্ছে ট্রু ফলস। এখন ট্রু ফলস আমরা যখন সলভ করার সময় কি আমরা কি প্রথমে প্যাসেজটা পড়ে নেব? মোদ্দা কথা হচ্ছে, একেবারে কথা হচ্ছে, আমরা রিডিং মডিউল যখন সলভ করব আমরা কোনো কালই প্যাসেজটা আগে পড়বো না। আমরা সবসময় কি করব, কোশ্চেনটা পড়বো, কোশ্চেন পড়বো এবং কোশ্চেন পড়ার পরে আমরা সিদ্ধান্ত নেব প্যাসেজে কোন জায়গাটায় পড়বো। এখন যেটা হচ্ছে কি, আমরা কি করি, আমরা রিডিং যখন মডিউলে অ্যান্সার করতে যাই তখন আমাদেরকে বিভিন্ন ধরনের টেকনিক্স ব্যবহার করতে হয়। এর মধ্যে একটা টেকনিক হচ্ছে প্যাসেজ স্ক্যানিং। প্যাসেজে স্ক্যান করতে হয় কি, ওয়ার্ডটাকে স্ক্যানিং করতে হয়। অর্থাৎ আপনি স্টেটমেন্টে, অর্থাৎ আপনি কোয়েশ্চেনে একটা ওয়ার্ড পেয়েছেন, এই ওয়ার্ডটা স্ক্যান করবেন, আপনি প্যাসেজে স্ক্যান করবেন, অর্থাৎ প্যাসেজ পড়বেন না, আপনি খুঁজে বের করবেন সেই ওয়ার্ডটা আছে কি না। এখন এটাকে বলা হয় কি স্ক্যানিং, আপনি খুঁজে বের করবেন, স্ক্যানিং বলা হয়। এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে কি, আপনার সেই ওয়ার্ডটা এক্স্যাক্টলি থাকবে না, এরকম হইতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে হবে যে এক্স্যাক্টলি থাকবে না, সেটা প্যারাফ্রেজিং থাকবে বা সেটা সিনোনিমাস বা একটা বিকল্প যে ওয়ার্ড যেটা আছে সেটা থাকবে, সিনোনিমাস ওয়ার্ড যেটাকে বলি আমরা, সেটা থাকবে। এবং ওইটা আমাদের মাথায় রেখে, ওকে ভালো করে এই শব্দটা আছে, এটার বিকল্প শব্দ এই আছে, ওইটা মাথায় রেখে আমরা খুঁজে বের করব। তারপর যেটা হচ্ছে গিয়ে এটাকে বলে স্ক্যানিং। আর একটা হচ্ছে স্কিমিং, ওইটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং করার একটা টেকনিক আছে, ওইটা আমরা ট্রু ফলসে আমরা এটা ব্যবহার করবো না। স্কিমিংটা আমরা কোথায় ব্যবহার করবো, সেখানে করব। তো ট্রু ফলসের ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা স্ক্যানিংটা ব্যবহার করবো। স্ক্যানিং ব্যবহার করে প্রথমে যেটা করতে হবে, স্ক্যানিং বলতে কি বোঝায়, ধরেন এই যে একটা স্টেটমেন্ট, একটা কোয়েশ্চেন করা আছে, এখানে একটা স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টটা ট্রু নাকি ফলস নাকি নট গিভেন সেটা তো আমরা বের করবো। এখন কথা হচ্ছে প্যাসেজে কোন জায়গায় আছে সেটা কীভাবে বের করবো, প্যাসেজের কোন জায়গায় আছে সেটা কীভাবে বের করবো। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যখন এই যে স্টেটমেন্টটা পড়বো, এমন শব্দ আমাদেরকে চুজ করতে হবে, বের করতে হবে যেটা আসলে প্যাসেজে রিপিটেটিভভাবে নাই। আমি আবার বলছি রিপিটেটিভভাবে নাই। রিপিটেটিভভাবে থাকলে আপনি 100 জায়গায় পাবেন, সুতরাং সেটা নিয়ে আপনার কোনো কাজ হবে না। সুতরাং আপনার কী করতে হবে, এমন একটা শব্দ বের করতে হবে যেটা রিপিটেটিভভাবে নাই। তাহলে আপনি ওইটাকে স্ক্যান করবেন কি, ওই প্যাসেজটা পড়বেন, ওই শব্দটা কোথায় আছে বা এর সিনোনিমাস শব্দটা কোথায় আছে সেটা খুঁজবেন। খুঁজলে আপনি প্যাসেজের ওই লোকেশনটাতে পাবেন যেই লোকেশনটা থেকে এই স্টেটমেন্টটা করা হয়েছে। তো এইভাবে করলে কী হবে, এইভাবে করলে আমরা সময়টা বাঁচাতে পারবো, কারণ রিডিং মডিউলের পোলাপান সময়টা আসলে ম্যানেজ করতে পারে না এবং বেশিরভাগ ক্ষেত্রে এখানে ধরা খায় তারা। তো আমরা কি করব, এখন আমরা প্যাসেজটা স্টেটমেন্টটা পড়ি। এই যে স্টেটমেন্ট যেটা আছে এখানে লেখা আছে পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মারে টু বিকাম ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার ফর অ্যাটলিস্ট 5 years বিফোর, মানে অ্যাটলিস্ট 5 year বিফোর 2016 সালের অ্যাটলিস্ট 5 year বিফোর আগে পিপল এটা মনে করছিল যে অ্যান্ডি মারে টু বিকাম কি ওয়ার্ল্ডের টপ টেনিস প্লেয়ার হবে, এই ধরনের কিছু একটা কথা কি করেছিল তারা, গেস করেছিল বা এক্সপেক্ট করেছিল। এখন আমাকে কি করতে হবে, তাহলে এখানে কোন শব্দটা আমি মার্ক করব, যেটা আমি এখানে বারবার পাবো না কিন্তু ওই শব্দটা একবারই পাবো বেশিরভাগ ক্ষেত্রে। তো যেটা করতে পারি, 16 শব্দটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা মার্ক করে নিলাম। আর কি, টেনিস বারবার আসবে, প্লেয়ার বারবার আসবে, যেহেতু এটা কি প্যাসেজের দিকে হাউ টেনিস র্যাকেটস হ্যাভ চেঞ্জড নাকি। তো আমরা অ্যান্ডি মারেকেও মার্ক করতে পারি, অ্যান্ডি মারে বারবার আসতে পারে। তো আমরা স্পেসিফিকলি কি নিচ্ছি, আপনার 16টাকে নিচ্ছি। ওকে, 16টাকে নিয়ে, আর এখানে কি বলছে স্টেটমেন্টটা সেটাও আমরা মাথায় রাখবো, বারবার তো প্যাসেজে যাওয়া আসা করবো না। কি লাগছে, পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মারে টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার, অর্থাৎ কি ওয়ার্ল্ডের টপ টেনিস প্লেয়ার ওরা করছিল, ওরা ধারণা করছিল ফর অ্যাটলিস্ট 5 years বিফোর। আচ্ছা, এখানে বিফোর বলছে, হ্যাঁ, অনেকে 2016 আগে থেকে বলছে যে এরকম এক্সপেক্ট করছে। এখন আমরা প্যাসেজে খুঁজবো, প্যাসেজে আসলে কোথায় আছে আমি নিজেও জানি না, কারণ এটা আপনি মনে করেন পরীক্ষার সময় আপনি জানবেন না কোথায় আছে, আর আপনার এত সময় নাই যে আপনি প্যাসেজ পড়তে বের করবেন। এখন আমি যদি একটু ভালো করে খেয়াল করি, এখানে স্ক্যানিং করতে গিয়ে আমি প্রথমেই পেয়ে গেছি 2016, যেহেতু 2016 এখানে পাইছি, আর আপনি যদি একটু এগিয়ে যান এখানে দেখবেন আর পাবেন না।
তো এখানে 2016 যেহেতু পেয়েছি, এখানে যেহেতু 2016 এসেছিল, এখন আমাকে কি করতে হবে, আমাকে একটু পড়তে হবে, দুই লাইন বা তিন লাইন এভাবে পড়ে দেখবো আসলে কি বলছে এখানে। ইন 2016, 2016-তে দ্য ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যান্ডি মারের কথা এখানে উল্লেখ করা হয়েছে। অ্যান্ডি মারে ওয়াজ র্যাঙ্কড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান, এই যে টপ টেনিস প্লেয়ারের কথা বলছে কি ইন 2016-তে। ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট বাই এনি স্ট্যান্ডার্ড, মেড even more remarkable by the fact that he did this during a period considered to be one of the strongest, যা বলছে এরপর আর কিছু নাই। এখানে আমরা যদি স্টেটমেন্টে যাই, স্টেটমেন্টে কি বলছে, স্টেটমেন্টে বলছে 2016-র আগে অ্যান্ডি মারে কি টপ টেনিস প্লেয়ার হিসেবে কনসিডার করা হয়েছিল, এক্সপেক্টেড হয়েছিল, মানে ওকে বিবেচনা করা হয়েছিল। কিন্তু এখানে বলতেছে 2016-তে, ঠিক কিনা? তার মানে কি হয়েছে, স্টেটমেন্ট আসলে কি হচ্ছে, আপনার কন্ট্রাডিক্ট করতেছে কি আপনার টেক্সটের সাথে। টেক্সট বলতেছে এক কথা আর স্টেটমেন্ট বলতেছে উল্টা কথা। তো সেক্ষেত্রে কি হবে, এটা ট্রু ফলস নট গিভেন, আমি আগে বলছি আপনার যদি 100% মিলে যায় ইন দ্যাট কেস সেটা হবে ট্রু, যদি কন্ট্রাডিক্ট করে ইন দ্যাট কেস সেটা হবে কি ফলস হবে। তো এখানে ফলস হয়েছে, নট গিভেন হবে কিনা, না নট গিভেন না, এখানে কন্ট্রাডিক্ট করছে, ঠিক কিনা? এখানে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে কন্ট্রাডিক্ট বা ভুল ইনফরমেশন দিয়েছে, ইনফরমেশনটা ভুল দিয়েছে। ওকে, আমরা একটা বের করলাম। তারপর হচ্ছে দ্য চেঞ্জ দ্যাট অ্যান্ডি মারে মেড টু হিজ র্যাকেট অ্যাট্রাক্টেড এ লটস অফ অ্যাটেনশন। এখন আমরা এমন একটা শব্দ এই স্টেটমেন্ট থেকে বের করতে হবে যেটা আসলে আমি এখানে স্ক্যানিং করলে, ট্রু ফলসের ক্ষেত্রে সবসময় স্ক্যানিং করবেন, স্ক্যানিং করলে আমি পাবো। তো এখানে ধরেন চেঞ্জ শব্দটা আমি মার্ক করলাম, অ্যান্ডি মারে তার মানে বারবার আসবে, র্যাকেট শব্দটা বারবার আসবে। এখানে মূল বিষয় হচ্ছে অ্যাট্রাক্ট করেছিল। এখন কথা হচ্ছে এই যে স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টের মূল কথাটা কি, অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন, চেঞ্জ, দ্য চেঞ্জ অ্যান্ডি মারে মেড টু হিজ র্যাকেট, তার র্যাকেটে, আবার বলতেছে কোথায় করছে, র্যাকেটে করছে, র্যাকেটে করছে, কি করছে এটা অনেক, এই যে র্যাকেটে যে চেঞ্জটা করছে সেইটা কথা বলছে, সেটা কি করছে অনেক অ্যাটেনশন বের করেছে। তো আমার এখন কথা হচ্ছে যে আপনার সেন্টেন্স, এই যে প্যাসেজের মধ্যে কোন শব্দটা খুঁজে বের করবো, চেঞ্জটাকে দিয়ে খুঁজে, কারণ এটা আমাকে, এটা হচ্ছে কি, এটা আমার স্পেশাল একটা ওয়ার্ড মনে হয়েছে। এখন এটার সিনোনিমাস শব্দ থাকতে পারে, চেঞ্জের সিনোনিমাস শব্দ থাকতে পারে অল্টার, তারপর থাকতে পারে ধরেন এখানে হইতে পারে শিফট করতে পারে, রিপ্লেস করতে পারে, যে কোনো ধরনের কথা সে ব্যবহার করতে পারে। তো আমি যদি এখন অলরেডি তো আমি এই পর্যন্ত পড়ছি, স্ক্যান করেছিলাম, ওকে চেঞ্জ আমি যদি খুঁজে বের করি, চেঞ্জ চেঞ্জ, এখানে একটা চেঞ্জের কথা বলা হয়েছে, এখানেও চেঞ্জের কথা বলা হয়েছে, চেঞ্জের কথা বলা হয়েছে, মেড হিজ র্যাকেট। ওকে, of these changes বলছে of these changes that account for দায়ী for this transformation, অর্থাৎ এখানে চেঞ্জের কথা বলেছে, ট্রান্সফরমেশনের কথা বলেছে, যে ট্রান্সফরমেশন হয়েছিল, ওয়ান ওয়াজ একটা ছিল ভিজিবল, একটা দর্শনীয় ছিল, যে অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন, দেখি কাছাকাছি অর্থ যাচ্ছে, এখন দেখি ওয়ান ওয়াজ ভিজিবল অ্যান্ড ওয়াইডলি পাবলিসাইজড, মানে একটা ছিল যেটা আসলে খুব ভিজিবল ছিল এবং ওয়াইডলি পাবলিসাইজ ছিল। তাহলে কি ছিল সেটা, পাবলিসাইজ ইন 2011। এখনও কিছু বলে নাই, কিন্তু এই পর্যন্ত আমরা মূল কথা পেয়েছি। এখন কি এটাকে মেড টু হিজ র্যাকেট, মানে চেঞ্জ কি, র্যাকেটের মধ্যে যে চেঞ্জটা করছিল সেটা কি না, কি বলছে, মারে ইনভাইটেড ফর্মার নাম্বার ওয়ান প্লেয়ার, অর্থাৎ ফর্মার নাম্বার ওয়ান প্লেয়ারকে সে ইনভাইট করছিল, কে, প্লেয়ারের নাম ছিল ইভান ল্যান্ডাল, আমি অ্যাকচুয়ালি প্রোনাউন্স করতে নেল, যেটা হইতে পারে ইভান নেল হইতে পারে, অন টু হিজ কোচিং টিম, অর্থাৎ উনি ওনার কোচিং টিমে একজন ফর্মার টপ প্লেয়ারকে সে কী করছিল, রিক্রুট করছিল, এটা বলছে। এ ভ্যালুয়েবল এডিশন ছিল এটা, দ্যাট হ্যাড এ ভিজিবল ইম্প্যাক্ট, ভিজিবল ইম্প্যাক্ট ছিল, মানে সবাই নজর কাটছে এটা সবাই, অন দ্য প্লেয়ার্স প্লেয়িং স্টাইল, মানে সে যে খেলছে এটা অ্যাড করার কারণে তার খেলার স্টাইলে সেটা একটা ভিন্নতা এনেছে। আবার বলতেছে অ্যানাদার চেঞ্জ, দেখেন আমি এক লাইন দুই লাইন তিন লাইন অলরেডি পড়ছি, তারপর চার লাইন, কারণ এখন পর্যন্ত উত্তর পাচ্ছি না। অ্যানাদার চেঞ্জ, কারণ আমাকে মেড টু হিজ র্যাকেট, যদি না পাই, এই ধরনের যদি কথা না পাই, তাহলে সেটা হবে কি, মানে যেই পরিবর্তনটা র্যাকেট হয়েছে সেটা যদি না পাই, তাহলে এটা হবে নট গিভেন, ঠিক কি না? আর
পড়ে দেখি, এখন পর্যন্ত যেহেতু পাই নাই। অ্যানাদার চেঞ্জ ওয়াজ সো সাটল, খুবই সূক্ষ্ম ছিল, খুবই সূক্ষ্ম, সূক্ষ্ম জিনিস চোখে পড়ে না। সো সাটল অ্যাজ টু পাস মোর অর লেস আননোটিস, মানে এটা একেবারে চোখেই পড়ে নাই। কি লাইক মেনি প্লেয়ার্স, অনেক প্লেয়ারের মতো, এখানে বলছে চোখে পড়ে নাই। মারি হ্যাজ লং প্রিফার্ড এ র্যাকেট, একটা পছন্দের র্যাকেট ছিল, দ্যাট কনসিস্ট অফ টু টাইপস অফ স্ট্রিং, যেটার একটা স্ট্রিং ছিল, ওয়ান ফর দ্য মেইন অ্যান্ড অ্যানাদার ফর দ্য crosses. While he continued to use যদিও kids while he continued to use neutral string in the crosses in 2003 he switched to a synthetic string. এই যে synthetic string মানে একটা সময় সে এক ধরনের ন্যাচারাল স্ট্রিং ব্যবহার করতো, কিন্তু ভবিষ্যতে পরবর্তীতে সে কি করছিল, সিনথেটিক স্ট্রিং ব্যবহার করছিল। এবং এই যে সিনথেটিক স্ট্রিং ব্যবহার করছে মানে র্যাকেটের মধ্যে তাহলে পরিবর্তন হয়েছে, তাহলে কি হইতেছে এখানে, এইটা আসলে নোটিসেবল হয় নাই। তাহলে কি যে র্যাকেটের যে পরিবর্তন রয়েছে সেটা আসলে নোটিসেবল হয় না। এখানে বলছে দেখেন আমি পুরো প্যারাগ্রাফটা আমাকে পড়তে হয়েছে, কিন্তু আমাকে প্যারাগ্রাফে কোথায় আছে মানে প্যাসেজে কোথায় আছে সেটা বের করছে, যে এটা আপনার এটাকে বলে আপনার লোকেশন ফাইন্ডিং ওয়ার্ড বলা হয়। লোকেশন ফাইন্ডিং ওয়ার্ড দিয়ে আমি এটা বের করেছি। তাহলে যেহেতু এটা কন্ট্রাডিক্ট ইনফরমেশন দিয়েছে, কোনো অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন, কিন্তু এখানে বলতেছে এটা আসলে সাটল ছিল এটা এবং আননোটিস ছিল যে র্যাকেটের মধ্যে যে পরিবর্তন ছিল, তাহলে এটা কী হবে, এটা ফলস হবে। আচ্ছা, এবার 3 নম্বরে চলে যায়। 3 নম্বরে যদি চলে যাই, মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্স টেক এ প্রফেশনাল, কি লাগছে, মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার টেক এ প্রফেশনাল র্যাকেট স্ট্রিং। আচ্ছা, প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার, ওকে, প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গারকে নেয় অন ট্যুর উইথ দ্যাম। ওকে, এখানে ট্যুর শব্দটা আছে, প্রফেশনাল স্ট্রিঙ্গার, এই শব্দটা প্রফেশনাল স্ট্রিঙ্গার হতে যারা এই র্যাকেটে আপনার তার বাঁধে, এটাকে বলে। তাহলে কি বলতেছে, মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস, আবার মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার, এটা প্যাসেজে এমন হতে পারে ফিউ অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার, এরকম হইতে পারে, ঠিক কিনা? গেস করে নিচ্ছি, আসলে অ্যান্সার করার সময় আপনাকে গেস করতে হবে। মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার, কি লাগছে, প্লেয়ার টেক প্রফেশনাল স্ট্রিঙ্গার। তাহলে আমাকে কি করতে, ট্যুর শব্দটা দেখি, ট্যুর শব্দ দেওয়া আছে কিনা, অথবা প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার এই শব্দ দেওয়া আমি পেতে পারি। আমি যদি যাই মডিফিকেশন মারে নাম্বার লুকিং ফর এই যে ট্যুরিং প্রফেশনালস এই শব্দটা আছে, ট্যুরিং প্রফেশনালস হ্যাভ দ্য র্যাকেট কাস্টমাইজ টু স্পেসিফিক নিডস বলতেছে। আমি এই যে প্রফেশনালস র্যাকেট স্ট্রিঙ্গার এটা আমি পেয়েছি এখানে। তো কি বলছে, ট্যুরিং প্রফেশনালস হ্যাভ দ্য র্যাকেট কাস্টমাইজড টু দেয়ার স্পেসিফিক নিডস, সেজ কলিন, ভদ্রলোক একজন কলিন নামে, সে বলছে এই ইউকে বেসড প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার it is a highly important part of the performance কি লাগছে ম্যাক্সিমাইজেশন, এটা কি বলছে, ম্যাক্সিমাইজেশনের একটা ভালো একটা ইম্পর্টেন্ট পার্ট। consequently the specific racket used by the walls elite are not actually readily available to the public, rather each racket is individually made to suit other uses and it take the US professional tennis players make the bobby. Okay, এই পর্যন্ত আমি যদি দেখি এখানে আসলে কোনো কথা বলা নাই, দেখেন মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্স টেক মানে সাথে নিয়ে যায়, তাদের ট্যুরে নিয়ে যায়, এই ধরনের কোনো কথা বলা নেই। এখানে ট্যুরিং প্রফেশনাল পাইছি, এখানে কি বলছে, এখানে বলছে ট্যুরিং প্রফেশনালস হ্যাভ দেয়ার র্যাকেট কাস্টমাইজ, মানে ট্যুরিং প্রফেশনাল যারা আছে তাদের র্যাকেটকে কী করে কাস্টমাইজ করে টু স্পেসিফিক নিডস, বিভিন্ন ধরনের বিশেষ প্রয়োজনে এটাকে কাস্টমাইজড করে। এই পর্যন্ত বলছে এবং ইম্পর্টেন্ট পার্ট, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট অফ পারফরমেন্স ম্যাক্সিমাইজেশন। তার মানে এই ধরনের কোনো কথাই বলে নাই, তার মানে এটা কি হচ্ছে, এটা নট গিভেন। তার মানে কি, যে স্টেটমেন্টটা দেওয়া আছে স্টেটমেন্টটা উল্লেখ নাই, এখানে উল্লেখ নাই, আরেকটা কি হয়, আংশিকভাবে উল্লেখ আছে, এখানে আংশিকভাবেও উল্লেখ নেই, কোনো কিছুই উল্লেখ নেই, তার মানে নট গিভেন হবে। আচ্ছা, এবার আরেকটা যদি কোয়েশ্চেন সলভ করি, ধর মাইক অ্যান্ড বব ব্রায়ানের কথা বলছে। মাইক অ্যান্ড বব ব্রায়ান ইউজ র্যাকেটস দ্যাট আর লাইট, এই যে দেখেন মাইক অ্যান্ড বব ব্রায়ান ইউজ র্যাকেট দ্যাট আর লাইট ইন কম্প্যারিজন, তুলনায় টু দ্য মেজরিটি অফ র্যাকেটস, অর্থাৎ অধিকাংশ যে র্যাকেটস যেগুলো আছে সেগুলোর তুলনায় মাইক অ্যান্ড বব তারা কি ব্যবহার করে, হালকা আপনার এই ব্যবহার করে, র্যাকেট ব্যবহার করে। তো আমি এখন কিভাবে পাবো, কোথায় ওদের কথা বলা আছে, এটা পাবো কিভাবে? অবভিয়াসলি কোথায় পাবো, এই ট্রু ফলসের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, দেখেন ট্রু ফলসের ক্ষেত্রে প্রত্যেকটা কোয়েশ্চেন যেটা আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন 1 বাই 1 নিচে আসে, উপরের দিকে যাবে না, নিচে আসবে, উপরের দিকে আপনি কখন খুঁজবেন, নিচে আসবে। তো আমরা কি করবো, নিচের দিকে খুঁজবো,
এখন যদি আমরা নিচের দিকে খুঁজতে চাই তাহলে কি করবো, মাইক অ্যান্ড ব্লব এই যে শব্দ যেটা আছে সেটা আমরা মার্ক করে রাখি, হ্যাঁ, শব্দ দুইটাকে ইউজেস র্যাকেট, আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড। যারা রেকর্ড করতে এটা লাইট ছিল কম্পেয়ার টু মেজরিটি অফ দ্য র্যাকেট, মানে তাদের র্যাকেটগুলো হালকা ছিল। এখন মাইক অ্যান্ড ববকে যদি আমি বের করি, আমরা যদি এখান থেকে খুঁজি, আমরা কিন্তু পড়তেছি না মারি হ্যাজ লং র্যাকেট অফ দ্য ওয়ার্ল্ড আদার্স নিউট্রাল স্ট্রিং, ওকে মারি, আচ্ছা এখানে তো পড়ছি, এটা পড়েছি মাইক অ্যান্ড ববের কথা বলা আছে। আমি পড়ার দরকার পড়ে না, জাস্ট ওয়ার্ডটা খুঁজতেছিলাম আর কি, স্ক্যানিং বলে ওয়ার্ডটা স্ক্যানিং করে বের করলাম। তো এখন কি বলছে, মাইক অ্যান্ড বব ফর এক্সাম্পল উই আর ভেরি পার্টিকুলার উইথ আওয়ার র্যাকেট স্পেসিফিকেশন দিয়েছে। তারা বলছে তাদের র্যাকেট স্পেসিফিকেশন সম্পর্কে তারা খুবই পার্টিকুলার। ওকে, অল আওয়ার র্যাকেটস আর সেন্ট ফ্রম আওয়ার ম্যানুফ্যাকচার টু কি আছে টেম্পা ফ্লোরিডা হোয়ার আওয়ার ফ্রেমস গো থ্রো এ, যে কোনো ধরনের আপনার পরিবর্তনে যায় থ্রো কাস্টমাইজেশন প্রসেস। তাদের ব্যাটটা পাঠায় এক জায়গাতে, সেখান থেকে কাস্টমাইজেশন দে এক্সপ্লেন হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড, তারা ব্যাখ্যা করছে কীভাবে অ্যাডজাস্ট করে, নট অনলি র্যাকেট লেন্থ, র্যাকেটের লেন্থকে শুধুমাত্র অ্যাডজাস্ট করে না, বাট ইভেন এক্সপেরিমেন্টে তারা গবেষণা করছে উইথ কি ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্টের দ্বারা গবেষণা করছে। এবং দ্য র্যাকেট দে ইউজড, এখানে বলছে দ্য র্যাকেটস, যে র্যাকেটগুলো তারা ব্যবহার করছে, দে ইউজ না ওয়ে, মানে আপনার এটা ওজন হয় মোর, এই যে ওজন হয় কি মোর দ্যান দ্য অ্যাভারেজ র্যাকেট মডেল। এইখানে দেখেন আমরা কিন্তু পাইছি ওয়ে বলছে, কি বলছে খুব ওজন হয়, কি মোর বলছে মোর দ্যান দ্য অ্যাভারেজ মডেল থেকে কি বেশি ওজন হয়ে থাকে। তাহলে এইখানে বলছে লাইট হয়ে থাকে, এখানে বলছে বেশি হয়ে থাকে, তার মানে কি হচ্ছে কন্ট্রাডিক্ট হয়েছে। কন্ট্রাডিক্ট হলে কি হবে, কন্ট্রাডিক্ট হলে এটা ফলস হবে, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। তো এটা কি অ্যান্সার হচ্ছে ফলস। ওকে, 5 নাম্বারটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে ওয়ার্নার ফিচার, তো ভদ্রলোকের নাম ওয়ার্নার ফিচার প্লেড উইথ এ স্প্যাগেটির স্ট্রং র্যাকেট দ্যাট হি ডিজাইন, এখানে বলছে হি ডিজাইন হিমসেলফ, সে তার ডিজাইন করছে, ভালো কথা। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে কি দিয়ে, ভদ্রলোকের নাম দিয়ে তো পাবো, কারণ একবার করে আসতেছে নাম, আর স্প্যাগেটি স্ট্রাং এই দুইটা শব্দ দিয়ে খুঁজলেই, একটা শব্দ দিয়ে যে খুঁজবো সেটা না, দুইটা শব্দ দিয়ে খোঁজা যায়। তো দুইটা শব্দ দিয়ে যদি আমরা খুঁজি, আমরা যদি দেখি স্প্যাগেটি ওয়ার্নার সিম্পল ওয়ার্নার ফিচারকে পেয়েছি। তাহলে কি ওয়ার্নার ফিচার স্প্যাগেটি স্ট্রাং, তাহলে কি বলছে এখানে, বলছে কি জার্মান টেনিস প্লেয়ার ওয়ার্নার ফিচার স্টার্টেড প্লেইং উইথ সো কল স্প্যাগেটি স্ট্রাং, ইট ক্রিয়েটেড এ স্ট্রিং, এটা একটি স্ট্রিং বের করতে যা জেনারেটেড সো মাচ টপ স্পিন দ্যাট ইট ওয়াজ কুইকলি ব্যান্ড, এত টপ স্পিন এটা কুইকলি ব্যান্ড বাই দ্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। However, with racket modification became regularity. Today it is in many ways an aspect of the game, and this is recognized. আচ্ছা, player played with spaghetti racket, এখানে বলছে he designed himself, সে তার নিজে করছে। racket modification mainly date back এত when playing with so called spaghetti racket, এখানে কিন্তু সে যেটা নিজে ডিজাইন করছে এটা কিন্তু বলে নাই, ঠিক কি না? যেহেতু এটা বলে নাই তাহলে এটা কি হবে, এটা নট গিভেন, এখানে নাই, বলা নাই, এটা হচ্ছে কি নট গিভেন। আচ্ছা, এইবার দেখি এটা দ্য ওয়েদার ক্যান এফেক্ট হাউ প্রফেশনাল প্লেয়ারেরা অ্যাডজাস্ট দ্য স্ট্রিং অন দেয়ার র্যাকেটস, মানে কি এই কিভাবে, মানে তাদের যে আপনার যে র্যাকেটের স্ট্রিং যে তারা যে চেঞ্জ করে অ্যাডজাস্ট করে, এটা আসলে ওয়েদারের উপর ডিপেন্ড করে। তাহলে আমাদের এখন কি কোন শব্দটা দিয়ে বের করতে হবে, ওয়েদার শব্দটাতে বের করতে পারি। ওয়েদারটা খুবই মানে একটা আনকমন একটা ওয়ার্ড এই প্যাসেজের জন্য হবে। তারপর কি প্রফেশনাল, আর কোন বিষয়টা ফোকাস করব আমরা ফোকাস করব হচ্ছে এফেক্ট, যে এফেক্ট করে ভার্বটা, হ্যাঁ ভার্বটা আমরা ফোকাস করবো। আপনি সবসময় মনে রাখবেন ভার্বটাকে, যে কোনো যে আপনার ট্রু ফলসের ক্ষেত্রে সবসময় ভার্বটাকে মাথায় রাখবেন, ভার্বটা আসলে কী বলতেছে, স্টেটমেন্টের ভার্বটা কী বলতেছে সেটা মাথায় রাখবেন। মাথায় রাখলে 100% কারেক্টলি অ্যান্সার করার সম্ভাবনা বেশি হবে।
তো কি বলছে কি প্রফেশনাল প্লেয়ার অ্যাডজাস্ট দ্য স্ট্রিং অন দ্য র্যাকেট, কি কারণে ওয়েদার ক্যান এফেক্ট, ওকে ওয়েদার এফেক্ট করে এবং প্রফেশনাল প্লেয়ার অ্যাডজাস্ট করে কি তাদের স্ট্রিং, হ্যাঁ, অন দ্য র্যাকেট। ওকে, ভালো কথা। আমি এখন ওয়েদারটা খুঁজি, ওয়েদার মডিফিকেশন টু ক্যাটাগরিজ র্যাকেট ফ্রেমিং ডিপেন্ডিং অন দ্য ভেরিয়াস ফ্যাক্টর। ওকে, আমরা এখান থেকে খুঁজি, হ্যাঁ, টুডে মাইনাস করে ইকুয়াল মডিফিকেশন common share this string effect that the experiment with the change depending on the various factors including core surface climate. ওকে, আমরা দেখেন ক্লাইমেট, এখানে একটা সিনোনিমাস শব্দ পেয়েছি। সিনোনিমাস শব্দ ওয়েদার, ক্লাইমেট, সিনোনিমাস একটা শব্দ পেয়েছি। তো ক্লাইমেট যেতে হয় ক্যান এফেক্ট, এখানকে কি বলেছে, দ্য ওয়েদার ক্যান এফেক্ট হাউ প্রফেশনাল, কি বলছে, দে উইল কন্টিনিউলি চেঞ্জ ইট, মানে ধারাবাহিকভাবে পরিবর্তন করে যাবে, ডিপেন্ডিং অন ভেরিয়াস ফ্যাক্টরসের উপর ভিত্তি করে, বিভিন্ন ফ্যাক্টরসের উপর ভিত্তি করে এটা চেঞ্জ করে যাবে, ইনক্লুডিং যেটা অন্তর্ভুক্ত করে কি কোর সারফেসের উপর ভিত্তি করে তারা সাধারণত কোর সারফেস চেঞ্জ করে, আর একটা ক্লাইমেট কন্ডিশনের উপর ভিত্তি করে তারা কি র্যাকেট চেঞ্জ করে, স্ট্রিং চেঞ্জ করে, দে উইল কন্টিনিউলি চেঞ্জ কি দ্য স্ট্রিং অ্যান্ড দ্য টেনশন with which they are installed is something that they nearly all professional players experiment with. এই কথা বলছে, তার মানে কি এটা ট্রু হবে, মানে কি চেঞ্জ করে, মানে কি ওটা এফেক্ট করে, ওয়েদার সাধারণত আপনার কি করে আপনার চেঞ্জিংটাকে এফেক্ট করে। ওকে, এবার 7 নম্বর সবচেয়ে শেষ নম্বর যেটা আছে, ইট ওয়াজ বিলিভড, এটা বিশ্বাস করা হতো, দ্যাট দ্য চেঞ্জ কি লাগছে পেটি স্যাম্প্রাস মেড to his racket contributed to his strong serve. ওকে, তাহলে আমরা কোনটা দিয়ে বের করব, লোকেশনটা বের করব হচ্ছে ভদ্রলোকের নাম দিয়ে বের করতে পারি, তাই না কেন? এখন ভার্বটা কি, মেড হিজ, দ্য চেঞ্জ মেড টু হিজ র্যাকেট, তার র্যাকেটে যেটা করছিল কি কন্ট্রিবিউটেড, এটা কন্ট্রিবিউট করছে টু হিজ সার্ভ, স্ট্রং সার্ভ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফোকাস সেন্টেন্স, আমাদের ফোকাস সেন্টেন্স মানে ফোকাস ওয়ার্ড বলুন বা যেটা বলেন মিনিংটা হচ্ছে এটা কি, কন্ট্রিবিউটেড টু হিজ স্ট্রং সার্ভ, contributed to his strong serve. ওকে, আমরা এখন বের করব contributed to his strong serve। এখানে আমরা যদি বের করি, দেখি আমরা কি করব, পিটার স্যাম্পার্সকে দিয়ে বের করি। এই তো পেয়েছি, অনেক লাইন পরে, অনেক একটা প্যারাগ্রাফের পরে আমরা পেয়েছি। তো এই কারণে আপনি এত পড়ার সময় নেই, আপনি ভদ্রলোককে দিয়ে বের করছেন। দেখেন, পিটার স্যাম্পার্স ওয়াজ অ্যাট্রিবিউটেড টু অ্যাডিশনাল টু দ্য এডিশন অফ 4 to 5 কি লিড হোয়াইটস অনটু হিজ র্যাকেট, তার মানে কি সে অতিরিক্ত ওজন দিত তার র্যাকেটে। অ্যান্ড টুডে মেনি প্রফেশনাল হ্যাভ দ্য ওয়েট অ্যাডজাস্টেড ডিউরিং দ্য ম্যানুফ্যাকচার, এখানে তার মানে উপরে পড়লো। হাউএভার মেনি প্লেয়ার্স গো বিয়ন্ড দিস বেসিক অ্যাডজাস্টমেন্ট টু দ্য স্ট্রিং অ্যান্ড মেক চেঞ্জেস টু ইস, ফর এক্সাম্পল মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার, অর্থাৎ সে সার্ভিং পাওয়ার অফ ইউএস প্রফেশনাল প্লেয়ার পিটার স্যামসন ওয়াজ অ্যাট্রিবিউটেড, পিটার স্যাম্প্রাস বানায়, আমার স্পেলিংয়ে ভুল থাকতে, উচ্চারণে প্রোনাউন্সিয়েশনে ভুল থাকতে পারে, কি পিটার স্যাম্প্রাস ওয়াজ অ্যাট্রিবিউটেড, এটা কি, এটা কোনটার কারণে হতো, অ্যাট্রিবিউটেড টু দ্য এডিশন অফ মানে সংযোগ অফ 4 to 5 লিড লিড ওয়েটস, মানে কি পিটার এই ভদ্রলোক যিনি ছিলেন তিনি তার র্যাকেটে 4 থেকে 5টার মতো আপনার লিড দিত, সংযোগ করতো, যেটার কারণে তার ওয়েট বেড়ে যেত এবং এটার কারণে তার সার্ভ কি হতো, খুব সার্ভিং পাওয়ার বেড়ে যেত। তো এইখানেও বলছে যে পিটার স্যামসন মেড টু হিজ র্যাকেট লাগছে চেঞ্জেস, পিটার স্যামসন মেড টু হিজ র্যাকেট, যে পরিবর্তনগুলো করছে তার র্যাকেটে সেগুলো আসলে কন্ট্রিবিউট করেছিল কি তার স্ট্রং সার্ভ, এখানে পাওয়ারফুল সার্ভের কথা বলছে, সার্ভিং পাওয়ার, হ্যাঁ, তার মানে কি এটা ট্রু। এখন আমরা উত্তর দেখব, উত্তর দেখার আগে আমরা একটা জিনিস বলি, আমরা সাধারণত যেটা হয়ে থাকে, আমরা এই ট্রু ফলসের ক্ষেত্রে আমরা সাধারণত ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করি, আসলে ওয়ার্ড বাই ওয়ার্ড না, মানে ওয়ার্ড বাই ওয়ার্ডে ম্যাচিং করার চেষ্টা করি, ওয়ার্ড বাই ওয়ার্ডে কখনো ম্যাচিং করবো না, আমরা কি করবো, আমরা মিনিংয়েও ম্যাচিং করবো। যেমন আমি কি করছি, আমি লোকেশন খুঁজে বের করার পরে আমি মিনিংটা বোঝার চেষ্টা করেছি।
আপনি যদি মিনিংটা বোঝার চেষ্টা না করেন আপনি আসলে অ্যান্সার করতে পারবেন না। যদি মিনিং না বুঝে যদি আপনি ওয়ার্ড দেখুন কি ওয়ার্ড বলছে এখানে, তারপর হচ্ছে কি স্টেটমেন্টে এই ওয়ার্ড বলছে, এইভাবে যদি বোঝার চেষ্টা করেন আপনি ভুল করবেন। তো আমি যেভাবে ফলো করেছি এইভাবে যদি ফলো করেন তাহলে আমি মনে করি 100% অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এখন অ্যান্সারটা আমরা কীভাবে পাবো? আমরা যদি মক টেস্টটা এখানে উপরের দিকে ক্রস যেটা আছে এই ক্রসে যদি ক্লিক করি অ্যান্সারটা আমরা পেয়ে যাব। আচ্ছা দেখি আমরা এক থেকে দেখি অ্যান্সার ফলস হয়েছে, ফলস কারেক্ট হয়েছে, গ্রিন ব্রেকেট দিয়ে এটা বলে দিচ্ছে যেটা হচ্ছে নট গিভেন, ফলস নট গিভেন, ট্রু ট্রু ট্রু। ওকে, তখন 100% আমরা যে কোটা করেছি এইভাবে হয়েছে। তো এইভাবেই আসলে আমাদেরকে এই ট্রু ফলস নট গিভেন করতে হবে, এর চাইতে বেশি কিছু নাই। ট্রু ফলস নট গিভেন এর মানেটা কি সেটা প্রথম থেকে বলেছি, এগুলো মাথায় রাখবেন। মাথায় রাখলে আপনি যদি মক টেস্ট এই সফটওয়্যার ব্যবহার করে 1 বাই 1 মক টেস্ট প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনি সমাধান পাবেন। আর যদি ভুল করেন আবার আমার ভিডিওটা দেখবেন, আমি ট্রু ফলস এবং নট গিভেনটা আসলে অর্থ কী বলেছি এইটুকু বোঝার চেষ্টা করবেন। আর কীভাবে লোকেশন ফাইন্ডিং করতে হবে, লোকেশন ফাইন্ডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার পুরো প্যাসেজ পড়ার মতো সময় নেই। পুরো প্যাসেজ যখন পড়বেন তখন দেখবেন ঝামেলায় পড়ে গেছেন। তো ঝামেলায় পড়লে হবে না। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ট্রু ফলস নট গিভেনের অ্যান্সার করতে হয়। এরপর আমরা অন্য কোনো একটা টাস্ক দেখব। ভালো থাকবেন।